আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা পাইথন কোডগুলো খুব সহজেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে রান করতে পারি। তো পাইথন কোডগুলো অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করার জন্য আমাদের একটি সফটওয়্যার আগে ডাউনলোড করা লাগবে। ইনস্টল করা লাগবে। তো আমি প্রথমে চলে যাচ্ছি প্লে স্টোরে, অ্যান্ড দেন প্লে স্টোরে এসে আপনারা সার্চ বাটন লিখবেন পাইথন আইডিও লিখতে পারেন অথবা পাইড্রয়েড 3 লিখতে পারেন। আমি আগেই সার্চ দিয়েছিলাম, তো সেটা চলে যাচ্ছি। সো আমরা চলে এসেছি পাইড্রয়েড 3-তে। সো আপনারা খেয়াল করবেন যে সফটওয়্যারটা পাইড্রয়েড 3 আছে কিনা। পাইড্রয়েডের পাইথন 2 এর জন্য একটা ভার্সন আছে, পাইথন 3 এর জন্য একটা ভার্সন আছে। সো আমরা যেহেতু পাইথন 3 ইউজ করছি, সো আমরা পাইড্রয়েড 3টা ইনস্টল করব। তো কেউ পাইথন 2 ইউজ করলে পাইড্রয়েড 2, ওইটা মনে হয় পাইড্রয়েড প্রো বলে, অ্যাকচুয়ালি পাইড্রয়েড প্রো ইউজ করতে পারেন। ওকে, আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টলের একটা অপশন আসবে, সো আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, সো আমি দিচ্ছি ওপেন। সো আপনারা ইনস্টল করে নিলে ডাউনলোড করে ইনস্টল হলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যখন আপনারা এখানে আসবেন। সো এইটাই মূলত আমাদের আইডি। আমরা এখানে কোড এডিট করতে পারবো। আমরা যেখানে কোড এডিট করতে পারবো। অ্যান্ড আমাদের কিবোর্ড হিসাবে যে মোবাইলের কিবোর্ড সেটা আছে, আপনারা চাইলে বেটার কোনো কিবোর্ড ইউজ করতে পারেন, এই কিবোর্ডে আসলে কাজ হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা কিছু অপশন দেখাতে পারি, যে আপনি এখানে পিপের অপশনটা আছে। আপনারা যদি কোনো লাইব্রেরি ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে লাইব্রেরির নাম লিখে এখানে ইনস্টল দিলেই সেই পিপ মডিউলটা আপনাদের জন্য সেই লাইব্রেরিটাকে ইনস্টল করে দেবে। এই পিপ আসলে আমি আগেই বলেছিলাম একটি পাইথনের মডিউল, অ্যাকচুয়ালি একটি পাইথনের প্যাকেজ ম্যানেজার, যেটা পাইথনের বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন মডিউল ইনস্টল করতে আমাদেরকে সাহায্য করে। সো আমরা এখান থেকে এইটাই করতে পারবো। তবে আমি যে ভার্সনটি ইউজ করছি এটা আসলে ফ্রি ভার্সন। তো সেই ফ্রি ভার্সন আসলে সবগুলো লাইব্রেরি ইনস্টল করা যাবে না। তবে আমাদের বেসিক যে কাজগুলো সেগুলো সবগুলোই মোটামুটি করা যাবে। অ্যান্ড দেন এইখান থেকে আসলে আপনারা ফাইলসে যে আগে কোনো ফাইল সেভ করতে পারেন, বা আগে কোনো ফাইল সেভ করে রাখলে সেটা ওপেন করতে পারেন। অ্যান্ড দেন এইটা অপশন আছে টিপস অপশন, এখান থেকে আসলে গো টু অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো আপনারা যদি এটা ইউজ করেন তাহলে জানতে পারবেন। আমি জাস্ট বেসিকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড এইখান থেকে আসলে কোনো কিছু সার্চ করতে চাইলে অথবা আনডু রিডু করতে চাইলে এই অপশনটা ইউজ করতে পারেন। তো আমি বেসিক একটা প্রোগ্রাম লিখে দেখানোর চেষ্টা করছি। সো আমরা যেটা সবসময় লিখে আসছি সেটাই লিখি, যে প্রিন্ট প্রিন্ট দেন আমরা ব্র্যাকেটস দেব, একটা ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমি ফার্স্ট প্রিন্ট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনারা দেখতে পেলেন যে অটো কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিংটা অটো এসে গেল। দেন আমরা স্ট্রিং লিখবো। সো আমরা স্ট্রিংয়ের যে জাস্ট ডাবল কোটেশন দিয়ে নিচ্ছি, এবং আমি একবার ডাবল কোটেশন দিলেই আর শেষে ডাবল কোটেশনটা ক্লোজ হয়ে আমাদের কার্সারটা মাঝে চলে আসছে, এবং আমরা এখানে লিখতে পারি যে হ্যালো পাইথন। অ্যান্ড দেন আমরা এই প্লে বাটনটা দিলেই আসলে আমাদের কোডটা রান হয়ে যাবে। সো আমি দিয়ে দেখছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোডটা রান হয়ে গেছে, আমাদের একটা কনসোলে নিয়ে এসেছে, এবং কনসোলে প্রোগ্রাম প্রিন্ট করে দেখাচ্ছে, এবং প্রোগ্রামটা যে কমপ্লিটলি ফিনিশ হয়েছে, মানে প্রোগ্রামটা এক্সিকিউশন যে ফিনিশ হয়েছে সেই স্টেটমেন্টটাও প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখানেও আরও কিছু অপশন আছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন যে এই কোডটা আপনারা কোথায় ইউজ করতে চান, সেই জিনিসগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এগুলো আমি আসলে নিজেও কেটে দেখিনি। আমি ব্যাক করে যাচ্ছি। সো এইভাবেই আসলে আপনারা খুব সহজেই মোবাইলে যদি পাইথন বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে চান, অ্যাকচুয়ালি পাইথনের সফটওয়্যার যদি মোবাইলে পাইথন এডিটিং শিখতে চান, তো আপনারা মোবাইল দিয়ে যদি পাইথনে কোডিং শিখতে চান, তো আপনারা এই সফটওয়্যারটা ইউজ করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। সো আজকের মতো এই পর্যন্তই।